জয় জয় শ্রী রাধে। আজ গোপীর সাথে কৃষ্ণের বিহার প্রসঙ্গ। গোপী কে জানবার জন্যই আজকে এই প্রসঙ্গটি। তারপরে গোপী বিরহের কথা আলোচনা করব। গোপী এই গোবিন্দ লীলামৃত, রসের অমৃত, আস্বাদনে পাই মোরা আনন্দের সুধামৃত। চিঙ্গার রসের আবরণে পরকীয়া রস আস্বাদন। রাসের মাঝে দুই গোপী, মাঝে এক কৃষ্ণ দাঁড়ায়ে কেমন, দুই গোপীর কণ্ঠ ধরি করেন যাহা আস্বাদন। এমন বিশেষ ক্রিয়া সুখদেব করছেন বর্ণন। সুখদেব গোস্বামী গোপীর সঙ্গে কৃষ্ণের যে বিহার বর্ণন করছেন। রাজা পরীক্ষিতের সভায় উপস্থিত সত্য ত্রেতা দাপরের মুনি ব্যাস, বশিষ্ঠ, অত্রি, কণ্য, গৌতম, পরাশর, ভৃগু, পুলহ, পুলস্ত্য আদি ঋষি, দেবর্ষি নারদ, ভগবান পরশুরাম এনারা বসে আছেন। তার সামনে সুখদেব গোস্বামী বলছেন, এই কামক্রিয়ার ফলশ্রুতি ব্যাখ্যা করছেন। গিয়ে বলছেন, বিক্রীড়িতং ব্রজবধূ বিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনু সিনুয়াদথ বর্ণয়েত জহ ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগমাস্য উপরিণত্ত চিরেণ চির চিরেণ ধীর। অর্থাৎ ব্রজবধূগণের সঙ্গে চিন্ময় রস বিলাস যে ধীর ব্যক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, কীর্তন করবেন, অতি শীঘ্রই তিনি হৃদয়ের হৃদরোগমাস্য অপনিত্য চিরম, হৃদরোগ স্বরূপ কামেরকে দূরীভূত করে চিরতরে ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামম, এই ভক্তিকে তিনি লাভ করতে পারবেন, মুক্তিকে লাভ করতে পারবেন। এখানে উনি বিক্রীড়িতং কথাটি বললেন, বিক শব্দটি ব্যবহার করলেন, বিষ্ণু শব্দ প্রয়োগ করলেন, বিষ্ণু পদ ব্যবহার করলেন। কেন? বিষ্ণুতি ইতি বিষ্ণু, বিষ্ণু হচ্ছে ব্যাপক। বিষ্ণুকে সাধারণত নারায়ণের প্রসঙ্গে ব্যবহার করা হয়, কিন্তু এখানে উনি বিক্রীড়িতং এই যে কথাটা বললেন, বিশেষ ক্রিয়া। সুখদেব বললেন বিশেষ ক্রিয়া। ব্রজবধূ বিরিদিঞ্চ বিষ্ণু, ব্রজবধূর সঙ্গে কৃষ্ণ বিশেষ ক্রিয়া করলেন। এই গোপীর সঙ্গে কৃষ্ণের যে রাস অভিপ্রায় বলছেন, দুই গোপীর মাঝে এক কৃষ্ণ, তাসাং মধ্যে দয়োধ্যয়, তাদের মধ্যে কণ্ঠ আবরণ করে গোবিন্দ তিনি গোপীর সঙ্গে দাঁড়িয়েছেন, ব্যাপক হয়েছেন, ওই জন্য বিষ্ণু পদ ব্যবহার করেছেন। শতকোটি গোপী, শতগোপী কৃষ্ণ, ব্যাপক বিষ্ণু কথাটি উনি প্রয়োগ করলেন। তো এই বিক্রিয়া বিশেষ উপসর্গটি দিলেন, কারণ কি না, রসের থেকে তো রাস, রসের মধ্যে আমাদের যে চারটি রস যেটা আছে, শঙ্খ, দাস্য, বাৎসল্য, মধুর, এই রসের থেকে উনি এখানে সিঙ্গার রসটি, বিশেষ সিঙ্গার রসটি উনি মানে আস্বাদন করেছেন। তো এই সিঙ্গার রসটি আস্বাদন করেছেন তার নিজের শক্তি দিয়ে, নিজে কৃষ্ণ শতকোটি গোপী নিজের শক্তি, নিজের স্বরূপ শক্তি দিয়ে তিনি গোপী সেজেছেন, নিজের সঙ্গে নিজে রাস করেছেন। তোমার এই যে বিশেষ ক্রিয়া ব্যাখ্যা করছেন সুখদেব, সামনে বসে আছে
সত্য তেতা দাপরে মুনিরা। বলছেন বিশেষ খেলাটা কীরকম? নিজের শক্তির সঙ্গে তার প্রণয়। কীভাবে এটা হয়? না, নিজের শক্তির সঙ্গে আপনার প্রণয়। কীরকম? না, আপনার গলার যেমন গানটি গীত শক্তি, আপনি সেই গীত শক্তি গানটিকে যখন মানে আস্বাদন করেন, নিজের শক্তিকেই নিজে আস্বাদন করেন। গোবিন্দ নিজের শক্তি নিজে আস্বাদন করেছেন। ব্রহ্মসংহিতায় সুখদেব গোস্বামী শ্লোক ব্রহ্মসংহিতায় বললেন, আপনি মুনিদের সামনেই বলছেন, আনন্দ চিন্ময় রস প্রতিভা বিথাভি স্থাবীর্য এব নিজরূপ তয়া কলাভি গোলক এব নিত্য অখিল সত্যম। নিত্য অখিল আত্মভূত, নিত্য যেটা অখিল আত্মভূত, গোবিন্দম আদি পুরুষঙ্গহম ভজামি। নিজের আত্মভূত, নিজের আত্মভূত। অর্থাৎ এই ব্রহ্মসংহিতা এই কৃষ্ণের রাসলীলার অনেক আগে লিখিত বইটি। সেখানে বলছেন যে আনন্দ চিন্ময় রস প্রতিভা বিতাভি অভি মানে গোপীভি, গোপীর সঙ্গে কৃষ্ণের বিহারটা বলছেন ব্রহ্মসংহিতায়। কি বলছেন? এই গোপী কীরকম? না, গোপী কলাভি নিজ রূপতয়া, গোবিন্দের কলা শক্তির দ্বারাই নিজের রূপ, গোবিন্দই গোপী হয়ে দাঁড়িয়েছেন। সুদেব বললেন গোপীর সঙ্গে কৃষ্ণের রাস হচ্ছে কেমন? না, একটা শিশুর সামনে যদি একটি বড় আয়না দেওয়া যায়, শিশুটি যেরকম খেলবে আয়নার মধ্যে সে শিশু সেরকমই দেখতে পাবে। তেমনি গোপী কৃষ্ণের প্রতিবিম্ব, গোপীর সঙ্গে কৃষ্ণ বিহার করছেন। দুজনে বিহার করেননি, দ্বৈত ভাব নেই, অদ্বৈত ভাব। রেমে তয়া চ আত্মরত আত্মরম অখণ্ডিত। অখণ্ডিত আত্মা, অখণ্ডিত আত্মারাম। এই আত্মারামটা অখণ্ডিত। সুখদেব বলছেন মহারাজ, কারণ সুখদেবকে তো প্রশ্ন করেছেন পরীক্ষিত, পর্দার উনি বর্ষণ করেছেন। তাই বলছেন যে মহারাজ তয়াটা কিরম বিচিত্র, তিনি রাধার সঙ্গে রমণ করছেন। অখণ্ডিত আত্মারামোপি তয়া রেমে। দ্বিতীয় বস্তুর সঙ্গে রমণ করলেই তো তার খণ্ডিত হলো না মহারাজ। অখণ্ডিত আত্মারাম হয়ে তয়া রেমে, এই তয়াটিকে তিনি আত্মা করতে হবে, আত্মার সঙ্গেই তিনি আত্মা রমণ করেছেন। দ্বিতীয় বস্তু হলে তার দোষ থাকতো, এখানে দ্বিতীয় হবে না, এটা অদ্বিতীয়। দেখুন গোপীর সঙ্গে কৃষ্ণের যে রাস, মহারাস, যেটি দেবতা কিন্নর সব স্বর্গ থেকে দেখেছেন, যেটি দেখে প্রত্যেক কিন্নর তাদের স্বামীর সঙ্গেই ছিল কিন্নরিয়া, হ্যাঁ, তথাপি তাদের বসন স্খলিত হয়েছিল এই গোবিন্দের এই রাস দেখতে গিয়ে। পুষ্পবৃষ্টি বর্ষণ হয়েছিল। রাসটা কীরকম? দ্বীপরাধ্যব্যাপী, ব্রহ্মার দ্বীপরাধ্যব্যাপী অনন্তকাল এই রাত্রির আস্বাদন হয়েছে। এটা মহারাত্রি, যেমন রাস মহারাস, এও মহারাত্রি, অসংখ্য শারদ রাত্রি। কিরম অসংখ্য? ব্রহ্মার দ্বীপরাধ্যব্যাপী এই রাত্রি ছিল। বলছেন সুখদেব গোস্বামী, কাদের সম্মুখে বলছেন? অত্রি, হ্যাঁ, কর্ণ, গৌতম, প্লস্ত, পরাশর, এদের কাছে তিনি বলছেন রেমে তয়া চ আত্মরত আত্মারামপি অখণ্ডিত। যদি আত্মা অখণ্ডিত থাকে সেখানে কোনো দোষ থাকে না। গোবিন্দের আত্মা অখণ্ডিত আত্মা, তিনি আত্মারাম হয়ে আস্বাদন করেছেন। চৈতন্য চরিতামৃত বললেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে হয় আস্বাদন করি। এক আত্মা দুই দেহ ধরে এটা আস্বাদন করেছেন। দুটো জিনিস নয়, রাধা কৃষ্ণ এক আত্মা। রেমে তয়া চাঁত্রত আত্মরাম অখণ্ডিত। চাঁদ আর জ্যোৎস্না যেমন পৃথক করা যায় না, প্রদীপের আলো আর প্রদীপকে পৃথক করা যায় না, তেমনি রাজা পরীক্ষিতের যে প্রশ্ন করলেন, পরদারাভিমর্শন কেন করলেন? তিনি ভগবান, ধর্মের হেতু, ধর্মের বক্তা, ধর্মের রক্ষক,
সমাজের দিকে চেয়ে, শাস্ত্রের দিকে চেয়ে রাজা প্রশ্ন করলেন, পরদ্বারাভিমর্শন। সুখদেব ব্যাখ্যা করছেন যে দ্বিতীয় বস্তু হলে এই পরদ্বারাভিমর্শন কথাটা তোমার খাটত, দ্বিতীয় নয়। এক চিদ বস্তুর দ্বারা, ব্রহ্ম বস্তু ছাড়া দ্বিতীয় বস্তুতেই আমাদের আসক্তি হয়, তাই আমরা বাধায় পড়ে আছি। অদ্বৈত সিদ্ধি মানে একটাই বস্তু জগতে, আর কেউ নেই, এটা বুঝে নিতে হবে। গোপী যদি এক বস্তু হয়, কৃষ্ণ যদি আর এক বস্তু হতো, তাহলে এই পরদ্বারাভিমর্শন দোষটা কৃষ্ণের লাগতো। কথাটা কেমন? নিজের স্বরূপ শক্তি দিয়ে যোগমায়ার আশ্রয়ে তিনি অনন্ত রাত্রি সৃষ্টি করলেন, আর নিজেই গোপী সেজে গোপীর সঙ্গে আস্বাদন করলেন। এটা গোলকে নিত্য আস্বাদন করছেন উনি। কখনো কখনো এই ভূ লোকে এসে সেটি আস্বাদন করেন। পূজ্যপাদ গৌরবানন্দ মহারাজ স্বামীজি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন এই কথার। হ্যাঁ, এক সাধু, সেটা হলো কীরকম? এক সাধু ছিল, তিনি রাগ রাগিনী সিদ্ধ। রাগ রাগিনীর সঙ্গে রাগ রাগিনী যত মূর্তি, এই যে 6 রাগ 36 রাগিনী, প্রত্যেকেরই মূর্তি স্বর্গে আছে, প্রত্যেকের মূর্তি স্বর্গে আছে। যেমন আমরা জানি পর্বতের মূর্তি আছে, হ্যাঁ, হিমালয়ে তার মেয়ে গৌরী, বিন্ধ্য পর্বত তার মেয়ে রাধারানী, চন্দ্রাবলী, ভদ্রা সভ্যতার মেয়ে। সেরকম এই 36 রাগ রাগিনীর স্বর্গে তাদের মূর্তি আছে। সেই সাধুটি একটি গ্রামে গিয়ে বাস করছিলেন কিছুদিনের জন্য। গ্রামের লোকেরা তাকে শ্রদ্ধা সহকারে তার কথা শুনত, হ্যাঁ, তাকে সেবা করত। একদিন ভোরবেলা সেই সাধু, তিনি ভৈরবী রাগ করছিলেন। তখন সেই কমলা সুন্দরী একটি রমণী তার কণ্ঠ থেকে বের হয়ে সামনে বসেছিল। তিনি শুনছিলেন, আলাপ শুনছিলেন। হঠাৎ গ্রামের একটি লোক দেখলেন যে সাধুর সামনে একটি মেয়ে বসে রয়েছে, সুন্দরী কমলা, স্বর্গের মূর্তিমতী বসে আছেন। তো সাধুর প্রতি তার একটি অন্যরকম ভাব সৃষ্টি হলো। সাধু তাকে ডাকলেন, কি বাবা, কি ভাবছো? বলে, না, আপনাকে আমরা এইরকম দেখছি তো। সাধু বললেন, ইনি তোমাদের গ্রামের কোনো মেয়ে নন, ইনি এই ভুলোকেরও কোনো মেয়ে নন। তাহলে উনি কে? বলছেন যে আমি কণ্ঠে ভৈরবী রাগ করছি, সেইটি উনি আমার কণ্ঠ থেকে বের হয়ে সামনে বসে আছেন। আবার রাগ আলাপন করব, উনি আবার আমার কণ্ঠে মিশে যাবেন। আবার সাধু সেই ভৈরবী রাগ আলাপন তুললেন, কণ্ঠে তার মিলে গেল। এটি যেমন তার কণ্ঠ থেকে বের হলো, নিজের শক্তি থেকে বের হলো, উনি আস্বাদন করছেন। এখানে একই বস্তু, সাধুর কণ্ঠ মধ্যেই এই মূর্তি রয়েছেন, তিনি আস্বাদন করলেন। সেরূপ কৃষ্ণের এই লীলা শক্তি, হ্যাঁ, আহ্লাদিনী শক্তি দিয়ে তিনি এটি সৃষ্টি করলেন, করে নিজেই আস্বাদন করলেন। কাজেই পরদ্বারাভিমর্শন কথাটি খাটে না। যে এক বস্তু, 2 বস্তুতে কৃষ্ণ এই রসটি আস্বাদন করেন নাই। গোলক এব নিত্য সত্য অখিলাদ্ভূত, গোলকে নিত্য যেটা আস্বাদন করেন সেটি উনি কৃপা করে এই ভূলোকে এসে সেই রসটি আস্বাদন করলেন। গোবিন্দম আদি পুরুষ ভজনম, আমি সেই গোবিন্দের আদি পুরুষকে ভজনা করি। বললেন, ভাগবত কি বলছেন? বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মুখ্যা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানং, বাসুদেব পরম তপ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরাগতি। গীতায় বললেন, বেদস্য সর্বহ বেদ বেদান্তকৃত বেদ বেদ এব চ অহম, আমি বেদ, আমি সব, আমি জ্ঞাতব্য। হ্যাঁ, তো সেখানে সেই গোবিন্দ হচ্ছেন এক, অদ্বিতীয়। এই যে রাস, গোবিন্দের রাস, রস থেকে রাস,
রসের সাগর গোবিন্দ, রস বৈশ গোবিন্দ, রসেই সগত, রসের মধ্যে তিনি ডুবে থাকেন। এই রাস, এই যে 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায়, হ্যাঁ, এই ভাগবতের একটি বলতে হয় পঞ্চপ্রাণ রূপে স্বীকৃত এই রাস, হ্যাঁ, পঞ্চপ্রাণ বলে স্বীকৃত। গোবিন্দ রসবৈশ, রসের আধার, তিনি আস্বাদ্য, তিনি আস্বাদক, তিনি আস্বাদ্য, তিনি আস্বাদক, তিনি নিজেকে নিজে আস্বাদন করেছেন এইখানে, হ্যাঁ, এটা শাস্ত্র সিদ্ধ, এখানে কোনো দ্বিমত নাই। এখানে সমস্ত ঋষি মুনিদের সামনে এইটি যখন পরীক্ষিতের প্রশ্ন, পদাভিমর্শন, পরীক্ষিতকে উনি বুঝিয়ে দিলেন যে গোবিন্দ এটি, হ্যাঁ, নিজের সঙ্গেই নিজে আস্বাদন করেছেন, ব্রহ্মসংহিতাও বলেছেন, সমস্ত উনি বোঝালেন। তাই এই গোপী কি, আমি আজকে শুধু গোপী যে কি, গোপী যে কি বস্তু, কৃষ্ণের স্বরূপ শক্তির অংশ, স্বরূপ শক্তির অংশ, নিজের অংশ এই গোপী। তাই তিনি নিজের সঙ্গে নিজে আস্বাদন করেছেন। আমি একটি লিখেছি এই তার সম্পর্কে, রসের আধার তুমি, করো রসের সন্ধান, রসের সাগরে সদা করো তুমি সদা আস্বাদন, জগৎ সংসার দেখে চাহি তোমার রসক্রিয়ার রসায়ন, গোলকে যাহা তুমি করিতে নিত্য আস্বাদন, দাপরে এসে তুমি করিলে পরকীয়া রসের বৈচিত্র্য আস্বাদন, স্বয়ং গোপী হয়ে নিজের সাথে নিজে করিলে রাসক্রিয়া সম্পাদন, ব্রহ্মাদি পরার্ধ ব্যাপী এই শারদ রজনী কভু না আসিয়াছে, না কভু আসিবে কখন, দেবতা কিন্নর সবেই পুষ্প বৃষ্টি করি সস্ত্রীক করিল এই রাসের ক্রিয়া দর্শন, কলিহত জীব মোরা, যার যতটুকু কৃপা হয় ততটুকু করি আস্বাদন, আমরা পুরো আস্বাদন করতে পারবো না, যার যতটুকু কৃপা ততটুকুই আমরা এই রাসকে আস্বাদন করি, হ্যাঁ, ততটুকুই করি মোরা আস্বাদন। গোবিন্দ যতটুকু কৃপা করেন আমাদের ততটুকুই আমরা আস্বাদন করতে পারি। রসের সাগরে তার অবস্থান, রস বিনা তার কোনো নাহি আর পরাণ, রস বৈশ, রসের আধার, তবু তিনি মাঝে মাঝে রসের করে সন্ধান, রসের করে অনুসন্ধান, তিনি রসের অনুসন্ধান করেন। ভক্তবৎসল হরি ভক্তের হৃদয়ে প্রবেশ করেন এবং ভক্তের সঙ্গে করেন নিজের রস আস্বাদন। এই গোপী প্রেমের কথা আজকে আমি বললাম। এরপরে আমি গোপীর সঙ্গে কৃষ্ণের যে বিরহ, গোপীর সঙ্গে যে বিরহ আস্বাদন গোবিন্দ করলেন, সেটি আমি আগে রাধা বিরহ বলেছি, এবার গোপী বিরহ, কেমন করে গোপী কৃষ্ণের এই বিরহ আস্বাদন করলেন, কেমন করে গোপী রাস থেকে যখন কৃষ্ণ বেরিয়ে গেলেন বনে বনে অন্বেষণ করে করে আর পারলেন না, গোপী বুঝে গেলেন যে আমরা এক বনে যাব তো উনি আর এক বনে যাবেন, কৃষ্ণ কৃপা না হলে আমরা তার দর্শন পাবো না। গোপীরা আবার ফিরে এলো যমুনা পুলিনে, গোবিন্দ যখন আসবেন এই আশায় বসে গোপী গীত আরম্ভ করেছিলেন। আমি পরের দিন এ সমস্ত গোপী গীতের কথা বলবো, হ্যাঁ, জয়তিতে অধিকম জন্মনা ব্রজ সয়ত ইন্দিরা শস্য দর্শহি, এই পরের দিন আমি বলবো। তো আজকে আমি এখানেই গোপীর কথা বললাম, কৃষ্ণের সর্বশক্তির অংশ, কৃষ্ণ নিজেই নিজেকে আস্বাদন করেছেন এই রাসে, এর মধ্যে পরকীয়া রস আস্বাদন করেছেন, কিন্তু পরদ্বারাভিমর্শন তিনি করেননি, যেটা পরীক্ষিত প্রশ্ন করলেন যে পরদ্বারাভিমর্শন তিনি করেননি, নিজের সঙ্গে নিজের মিলন, নিজের সঙ্গে নিজের আস্বাদন, এটি ব্রহ্মসংহিতারও শ্লোকে তিনি প্রমাণ করলেন সুখদেব। তো আজকে আমি এখানে শেষ করি। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম।